বন্ধুরা, দেশের ২২ লক্ষ শিক্ষককে সুপ্রিম কোর্টের একটি রায়ে একেবারে গভীর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত বড় বড় শিক্ষক সংগঠনগুলো এবারে একজোট হয়ে সড়ক থেকে সংসদ পর্যন্ত তীব্র আন্দোলনের ডাক দিয়েছে। কি কি ঘটছে পুরো জানাবো। সংবাদ সংস্থা অমর উজালার রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছে তাতে শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে এবং সংখ্যাটা ২২ লক্ষ ছাড়িয়ে গেছে। এতদিনের শিক্ষকদের যে লড়াই এবং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটা বিশাল ধাক্কা এই সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের এই রায়ের পর দেশের প্রথম সারির শিক্ষক সংগঠনগুলো তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই লড়াইয়ে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষক এই লড়াইয়ে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া TFI এর রাষ্ট্রীয় সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা উনি জানিয়েছেন যে শিক্ষক সমাজ এই রায়ে বড়সড় ধাক্কা খেলেও এখনই হার মানছেন না। আইনজীবীদের সঙ্গে দ্রুত পরামর্শ করে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করা হবে। পাশাপাশি সংসদ ঘেরাওয়ের ডাক, কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে শিক্ষকরা এবার সরাসরি দিল্লির সংসদ ভবন ঘেরাও করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়া হবে যে এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশিষ্ট BTC শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্তোষ তিওয়ারি এবং সাধারণ সম্পাদক দিলীপ চৌহান ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বছরের পর বছর ধরে শিক্ষকরা ধৈর্যের সঙ্গে লড়াই করছেন, কিন্তু এই হতাশাজনক রায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠান্ডা ঘরে চলে যেতে দেওয়া হবে না শিক্ষকদের ভবিষ্যৎকে। অবশ্যই বন্ধুরা, অল ইন্ডিয়া জয়েন্ট টিচার্স ফেডারেশন রাষ্ট্রীয় সভাপতি সুনীল কুমার পান্ডে সাফ জানিয়েছেন টেটের এই কঠোর বাধাবাধকতার বিরুদ্ধে সড়ক থেকে শুরু করে দেশের আইনসভা পর্যন্ত সর্বত্র প্রতিবাদ গড়ে তোলা হবে এবং খুব শীঘ্রই দেশের সমস্ত শিক্ষক প্রতিনিধিদের নিয়ে একটা বড়সড় বৈঠক করে পরবর্তী চূড়ান্ত রণকৌশল ঠিক করা হবে। শিক্ষকদের মূল দাবি একটাই, যেহেতু লক্ষ লক্ষ শিক্ষকের রুটি রুজি এবং চাকরি এই অনিয়মের বেড়াজালে বিপন্ন, তাই সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং শিক্ষকদের জন্য বিশেষ ছাড় বা আইনি স্বস্তি দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্র এবং রাজ্য সরকার এখনো কোনো অর্ডিন্যান্স বা বিকল্প পথ বের করে কিনা সেটাই দেখার। এই বিষয়ে আপনার মতামত কি বন্ধুরা? টেট বাধ্যতামূলক করার ফলে এই সিদ্ধান্তের ফলে কর্মরত শিক্ষকদের চাকরি এভাবে সংকটে পড়া কি আদৌ যুক্তিযুক্ত? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।